আমি শ্রীভূমি জেলার কথাই কৈ আছো। আজি আপোনাৰ শ্রীভূমি জেলাত আপুনি পাথারিয়া, দোহালিয়া, আপুনি বাদশাহী রিজার্ভ ফরেস্ট য'ত য'ত যাব তাতে দেখিব গোটেই রিজার্ভ ফরেস্ট কোনোবা মানুহ বাহিৰৰ পৰা আহি দখল কৰিছে। এনেকুৱা গভৰ্ণমেণ্ট যিমান মাটি আছে সব মাটিত অবৈধ দখল। তাৰ কাৰণে উচ্ছেদ যেটো চলি আছে এইটো আৰু তীব্ৰতৰ হ'ব লাগে, গোটেই অসমত উচ্ছেদটো তীব্ৰতৰ হ'ব লাগে। শ্রীভূমি সহ বরাক উপত্যকার বনাঞ্চলে ব্যাপক হারে বেদখলের অভিযোগ উত্থাপিত করেছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার মন্তব্যের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে শ্রীভূমি জেলা বন বিভাগ। প্রাপ্ত তথ্য মতে শ্রীভূমি জেলার ৬টি রিজার্ভ ফরেস্টে হয়েছে বেদখল। পাথারিয়া সংরক্ষিত বনাঞ্চলে ৪১৬.৫ হেক্টর জমি বেদখল। তিলভূমি সংরক্ষিত বনাঞ্চলে বেদখল হয়েছে ২২৬.১৬ হেক্টর জমি। লঙ্গাই সংরক্ষিত বনাঞ্চলে ৪৬০.৪৯ হেক্টর বেদখল। বাদশাটিলা সংরক্ষিত বনাঞ্চলে ৮১৮.৬৩ হেক্টর জমি বেদখল। দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে বেদখল হয়েছে ১০৪৪.৫৪ হেক্টর। সিংলা সংরক্ষিত বনাঞ্চলের ৪১১.৮৫ হেক্টর জমি বেদখল। শ্রীভূমি জেলায় সংরক্ষিত বনাঞ্চলের আয়তন ৪৮,০৫৬.৭৯ হেক্টর। বেদখল হচ্ছে প্রায় ৩,৩৭৮ হেক্টর। करंटली रिजर्व फॉरेस्ट लैंड जो है वो 48,056 हेक्टर है और इसमें एज पर द ऑफिस रिकॉर्ड जो अवेलेबल है इसमें 3,377 हेक्टर जो एरिया है वो एनक्रोचमेंट है। इसमें ये लोंगाई रिजर्व फॉरेस्ट है, फिर आपका बादशाह टीला रिजर्व फॉरेस्ट है, दोहालिया रिजर्व फॉरेस्ट है, सिंगला रिजर्व फॉरेस्ट है, पथारिया फॉरेस्ट है और तिलभूम रिजर्व फॉरेस्ट है। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আশ্বাস দিয়ে বলেছেন শীঘ্রই শ্রীভূমি সহ বরাক উপত্যকার সব বনাঞ্চলকে বেদখল মুক্ত করা হবে। লাষ্ট 2001 to 2016 লৈকে গোটেই অসমত এনেকুৱা চলি কৰিছে, যাৰ কাৰণে তেওঁলোকৰ এইটো আবেগ। এই যে কংগ্ৰেছী তেওঁলোকৰ যে আবেগৰ কাৰণটো হ'ল এইটো তেওঁলোকৰ প্লেনিং, যিটো এটা যে অসমখন কাশ্মীৰ বনাব, যেটো মানে এটা প্ল্যান কৰি আছে যে ডেমোগ্রাফিটো চেঞ্জ কৰা। পাথাৰকান্দি হোক বা অসমৰ প্ৰত্যেককেইটা কনষ্টিটুৱেঞ্চি, লখিমপুৰ হোক, লখিমপুৰৰ শ্রীভূমিৰ পৰা মানুহবোৰ তাতে গৈছে, যাই তাতে মাটি দখল কৰে। তাৰ উদ্দেশ্যটো এটাই যে মাটি দখল কৰি তাতে ডেমোগ্রাফি চেঞ্জ করা। তাহলে শ্রীভূমি জেলাতো হব, গোটেই বরাক উপত্যকার য'ত য'ত মানে অবৈধ দখলকারী আছে তাহলে উৎখাত করা। উল্লেখ্য, শ্রীভূমি জেলায় বনাঞ্চলে জমি দখল করে একদিকে স্থাপিত হচ্ছে বসতি, অন্যদিকে গড়ে উঠছে বহু রবার বাগান। কৃষ্ণেন্দু পাল উচ্ছেদের কথা বলতেই মাঠে নেমেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। তার দাবি, কৃষ্ণেন্দু পালের মুখে উচ্ছেদের কথা শুনতেই দালালিতে নামলেন সিদ্দিক। বনাঞ্চলে থাকা রবার বাগানগুলিকে বাঁচানো হোক। রবার বাগানের সঙ্গে জড়িত রয়েছে বহু মানুষের অর্থনীতি। বনাঞ্চলে থাকা মানুষকে দেওয়া হোক জমি। আতঙ্কিত হয়েছে কিছুমান মানুহে, বহুতৰ ৰবাৰ ক্ষেত আছে। ৰবাৰ ক্ষেত গোটেই অসমত এই ৰবাৰ ক্ষেতৰ জৰিয়তে লাখ লাখ মানুহ জীয়াই আছে। খাবার হয়তো ৰবাৰ খেতি আছে, খাও হয়তো লেবাৰ হিচাপত কাম কৰি আছে। এটা ৰবাৰৰ লেবাৰে 15-16 হাজাৰ টকা মানে মান্থলি ইনকাম কৰে। তেনেকুৱা লাখ লাখ মানুহ আছে। গতিকে মই এটা অনুৰোধ কৰিম আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক যে ৰবাৰ খেতিটো এনে কাটি লাভ নাই। কাটি এইটোতো প্ৰপাৰ্টি নষ্টটো হ'ব। যিদিনা চৰকাৰৰ মাটিৰ প্ৰয়োজন হ'ব এইদিনা লৈ যাওক, কাৰণ এই প্ৰপাৰ্টিটো কোনেও ৰাখিব নোৱাৰে, এইটো চৰকাৰী প্ৰপাৰ্টি। আৰু আমিনবিলাকতো ক'ব লাগে যে অন্তত এই প্ৰপাৰ্টি চৰকাৰী মাটিবিলাক কাৰো নামত দিব নালাগে। কিন্তু যাৰ হয়তো ঘৰ বাৰী বনাইছে, এখন ঘৰ বনাইছে, গোটেই লাইফটো হয়তো এটা মানুহে তাৰ ইনকামৰ যেটো আছে এইটো দি সেই গড়টো বনাইছে। গতিকে তাৰ এই গড়টো অন্তত বাড়িটো তার অ্যালটমেন্ট দিয়ে দিও। বিষয়টি নিয়ে দিসপুরে দৌড়ঝাঁপ শুরু করেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক। রবার বাগান বাঁচাতে কার্যত শুরু করেছে দালালি। এবার সরকার কি পদক্ষেপ গ্রহণ করে তাই হবে লক্ষণীয়। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।